তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সকলকে SM সিম্পল হাউজউইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যেটা বলতে ভুলে গেছি একদম, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই আমার শত শত প্রণাম। আর আমার যারা ছোট এবং আমার সমবয়সী আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর জানো তো বন্ধুরা, এটা হলো এপ্রিলের 26 তারিখ শুক্রবার ছিল। আর এখন হলো ওই 6:30 মতো বাজে। আমার না সকালবেলার আশিবাসি কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি। তার মধ্যে শুধু এই রান্নাঘরটা পরিষ্কার করা মানে ঝাড় দেওয়া বাকি ছিল, সেটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে করে নিলাম। আর উনানের পাটটা দেখো, ওই জায়গাটা না বেশ নোংরা জমেছিল, ওই জন্য একটু সময় নিয়ে কুড়ালাম আর নোংরাটা বের করে ওখানে দিয়ে দিলাম। আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে লাগো। আবারও আসছি এই কাজটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে বকবক করতে। তারপর দেখো ওই কাজটা সেরে নেওয়ার পরে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। এটা আমার রেগুলারের ডিউটি। আর গ্যাস ওভেনটা মোছার আগে তেনাটা ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখো চিবিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর না মুছলে না এমন একটা অভ্যাস হয়েছে, নোংরা না থাকলেও না মুছলে ভীষণ খারাপ লাগে। তা মোছা হয়ে গেছে, এরপরে চলে যাব আলনাটাকে গোছাতে। এই দেখো চলে এসেছি আলনাটা গোছাতে। আর আলনাটার অবস্থা দেখেছো কি হাল করেছে। যেহেতু বোঝোই তো, বাড়িতে যদি ছেলে মানুষ থাকে, ডিউটিতে না যায়, তাহলে তো এরকম হাল হবে। এখন যেহেতু ওর বাবার ডিউটিটা নেই, বাড়িতেই আছে। আর এই দেখো আলনাটার অবস্থাও কত সুন্দর করেছে। আর যেহেতু মাম্মাম ঘুমোচ্ছে, ওইগুলো কাজগুলো না আমি একটু খুব মানে ঝটপট করেই করছি, একটার পর একটা ব্রেন খাটিয়েই করে নিচ্ছি, যাতে মাম্মাম ওঠার আগে আমার কাজগুলো আমি সেরে নিতে পারি। ওই দেখো এখনও কিন্তু আমার মাম্মাম ঘুমোচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, একটা কথা না বললেই নয়, কয়দিন ধরে এত ধুলো আসছে আমাদের ঘরে, মানে বলার মতো না। যেহেতু রাস্তার কাজ চলছে তো ওই জন্য। আর মানে কি বলবো, প্রচণ্ড ধুলো আসছে। এত ঝেড়ে রাখছি তবুও না মনে হচ্ছে অনেকটা করে ধুলো পড়ে যাচ্ছে সব কিছুতে। তাই দেখো জামা কাপড়গুলো সব একটু ঝেড়ে ঝেড়ে আলনায় ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। আর দেখলে যেগুলো ওই যে বের করেছি ওইগুলোকে না কেচে দেব। আর এদিকে আর কাছাকাছিও না আমার নিত্যদিনের সঙ্গী হয়েছে, কি বলবো তোমাদেরকে, এটা করতেই হয়। যেহেতু মাম্মাম ছোট, মামামেরগুলো তো কাচতেই হয়। তার সঙ্গে আরও আমার দুটো বাচ্চা কাচ্চা, মানে 3টে বাচ্চা কাচ্চা বলতে নাই তাই, যেমন আমার হাজব্যান্ড, তার সঙ্গে ছেলে আর ছেলের বোন, এরা আছে। এদের জামা কাপড় কাচতে কাচতে নিজের আর বিরক্ত ধরে গেছে, তাও কি করার, করতে হবে। তারপরে দেখো এই যে মাছওয়ালা দাদা আসছে, এই যে পুঁটি মাছ ছিল, আর তার সঙ্গে বাটা আর কি মাছ ওটা, তেলাপিয়া। দেখো ওই মাছটা নিয়েছি। মাছটা নেওয়ার পরে দেখলাম উনুনটা একটু মুছে নি। তাই দেখো কালিটা হাতে একটা প্যাকেট নিয়ে প্রথমে কালিটা ভালো করে ভেঙে নিচ্ছে, নাহলে না উনুনটা কালি কালি হয়ে যাবে। আর আমি এইভাবেই উনুনটা লেপি, কেননা ওই কালি কালি ভাবটা না একদমই ভালো লাগে না। উনুন লেপার পরে যদি সাদা না হয় বা মানে মাটিটা যদি কালো হয়ে যায় না, খুবই খারাপ লাগে দেখতে। তাই দেখো আমি এইভাবেই লেপি, তাহলে কি হয়, ওই ভিতরের কালিটা উপরের মানে চালটাও মানে অতটা কালো কালো হয় না, একদম ঘলডি কালে যেমন হয় সেরকমই হবে। তাই আমি দেখো বেশি করে মাটি নিয়েছি, মাটি নিয়ে ভালো করে সুন্দর করে মানে উনানটা লেপে নিচ্ছি। আর উনানে উনানে না লেপলেও না ভালো লাগে না, রান্না করলেই কিন্তু লেপতে হয়। এই জন্য মাঝে মাঝে ওর বাবা বলে তোমাকে উনুনে রান্না করতে হবে না, কিন্তু কি বলো তো, যেহেতু আমি একজন ঘরের বউ, তো ভাবি যে না, জ্বালানিগুলো নষ্ট হচ্ছে, কষ্ট হলেও একটু রান্নাটা করি। কিন্তু ওর বাবা সত্যিই না আমাকে খুব রাগারাগি করে যে তুমি কেন এরকম করছো,
তোমার করতে হবে না, মেয়েকে নিয়ে কষ্ট হয়ে যায়। কিন্তু আমিই না শুনি না ওর বারণ, মনের ইচ্ছার থেকেই উনানে রান্না করি। উনানটা লেপা যেহেতু হয়ে গেছে আমার, তারপরে দেখো এই জায়গাটা না বেশ নোংরা পড়েছে, মানে প্রতিদিনই মুছে ফেলি, কিন্তু যেহেতু উনুনে রান্না করি তো তার জন্য একটু, আর টিনের ঘর যেহেতু মানে ধোয়াটা তো বাইরে সেইভাবে বেরোয় না, ওই জন্য প্রতিদিনেই মুছে ফেলি, তবুও না একটু নোংরা পড়েছে। তাই ভাবলাম কালকে যেহেতু আমার একটু মানে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকার জন্য এটা আর পরিষ্কার করতে পারিনি, তাই দেখো আজকে পরিষ্কার করে নিচ্ছে এটা। আর এর আগে না কিছু কোটোবাটি আমি ধুয়েও ছিলাম, তারপর দেখো এই যে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এদিকে মামা উঠে পড়েছে, দেখলে তো তোমরা এক ঝলক। তারপর দেখো মামামের জন্য 2টো ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু হাঁড়িতে গরম জল দিয়েছি। আর এই দেখো যেই মাছ কটা কিনেছিলাম, আর তার সঙ্গে যে ওর বাবা কিছু শিঙি মাছ কিনেছে, মানে কিনে এনেছিল ওর দাদা বাজার থেকে, তাই শিঙি মাছের জল পাল্টাতে হয় জানো তো, যেহেতু গরমকাল তো দিনে 3-4 বার করে পাল্টাতে হয়, না হলে না শিঙি মাছটা মরে যেতে পারে। তাই দেখো এই জলটা পাল্টিয়ে নিলাম, পাল্টিয়ে নতুন জল দিলাম, তাহলে কি হবে মাছ কটা বেঁচে থাকবে। তারপরে দেখো চলে গেলাম ওই, যেহেতু ঘরে ডিম বসিয়েছিলাম, তাই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, আর এই এটা হলো গরম জল, আর এর সঙ্গে না একটু ঠান্ডা জল দেবো, যেহেতু একটু উষ্ণ গরম জল দিয়ে জামা কাপড় ধুলে না জামা কাপড়ের ময়লাটাও যেমন কাটে, তার সঙ্গে কিন্তু দুর্গন্ধটাও ভালোভাবে কেটে যায়। আমি কিন্তু এই টিপসটা সারা বছরই ফলো করি, তোমরা করতে পারো। যারা যারা এই টিপসটা এখনও ফলো করেনি তারা আমার দেখা দেখি এটা করতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা টিপস। তারপরে দেখো এই যে ছেলে মেয়ের জন্য যেই 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর এখন না মেয়েকে একটা খাইয়ে দেব, যেহেতু মামামকে ফ্রেশ করানো হয়ে গেছে, মানে ওকে মুখ টুক ধুইয়ে রেডি করে দিয়েছি, ওর পাপার কাছে আছে ও। তারপর দেখো ডিমটা আমি খাওয়াতে গেলাম, মেয়ে আবার বাবার কোলে বসেই খাবে, আর তারপর দেখো মামামকে খাইয়ে দিচ্ছে ওর পাপা। আর আমি না চলে গেছিলাম তারপরে স্নান করতে, এই দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও। আর তারপরে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি, আমার সব থেকে ভালো অলংকার তো এই শাঁখা সিঁদুরটাই, তাই দেখো সেটাও পরে নিলাম। তারপরে দেখো এই যে ছেলের কিছু জামা প্যান্ট ছিল, এগুলো ভাঁজ করে নিচ্ছে, এগুলো আবার রাখতে হবে। আর খাটটা না বেশ এলোমেলো হয়ে আছে, তাই একটু গুছিয়ে নিই। এই দেখো, আর সকালের টাইমে না একবার বিছানা তোলা হয়েছে, তারপরে ওরকম এলোমেলো হয়ে আছে। দিনে যে কতবার বিছানা তুলতে হয় তা কি বলবো বন্ধুরা তোমাদেরকে, যেহেতু বোঝোই তো ছোটো ছোটো 2টো বাচ্চা থাকলে এটা তো হবেই, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। তারপর দেখো বালিশগুলো রেখে এখন বিছানাটাকে ভালো করে সুন্দর করে ঝেড়ে নেবো। আর এই ঝাড়ুটা দেখো তৈরি করেছি, অনেকে না প্লাস্টিকের ঝাড়ু কিন্তু ব্যবহার করে, কিন্তু সত্যি না ওটা বলে স্বাস্থ্যমতে ভালো না, এই ঝাড়ুটাই ভালো, তার জন্য না আমি এই ঝাড়ুটা ইউজ করি। প্লাস্টিকের ঝাড়ুগুলো আমি আর ইউজ করি না, এটা দিয়েই ঝাড়ু মানে দিই। আর এটা আমাদের কিন্তু পূর্বপুরুষ থেকেই কিন্তু বয়োজ্যেষ্ঠরাও দিয়ে আসছে এই ঝাড়ু দিয়ে ঝাড়ু, তা আমিও ভাবলাম এটা দিয়েই করি, প্লাস্টিকের ঝাড়ুটা না আমি আর কিনি না। তারপর দেখো বিছনা ঝাড়া হয়ে গেছে। তারপর যেহেতু থালা বাসনগুলো মেজে রাখা হয়েছে, এগুলো এখন জায়গা মতো তুলে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত না এই থালা বাসনগুলো ঠিক মতো জায়গায় রাখানো হয়, মনটা স্থির লাগে না,
মানে এই জায়গাটা আসলে বেশ খারাপ লাগে। আর এখানে আসলে আমার মনটাও না মানে কি বলবো, মানে স্থির মন নিয়ে তারপরে এই থালা বাসনগুলো গুছাতে হয়। যেহেতু সপ্তাহে এক জায়গা দূর দিয়ে রাখা যায় না, যে এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো একটা জায়গায় রাখতে হয়, মানে বুদ্ধি করে তারপরে এরা জিনিসগুলো সব একটা জায়গায় রেখে দেয়। যেমন এটার মধ্যে থাকে ছোট বাটি ভর্তি, আর হাঁড়ি কুড়িগুলো এই গোল ঝাঁপিটার ভিতরে রাখে। এটার ভিতরে রাখে থালা বাসন, তার সঙ্গে বাটি ভর্তি যেগুলো থাকে সেগুলো রাখে। আর আমার এই ছোট্ট জায়গায় মানে যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখার জন্য। তারপর দেখো এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে, আর তার সঙ্গে কিছু এঁটো থালা বাসন আছে সেগুলো ধামায় রেখে দিলাম। তারপরে ওই যে জামা কাপড়গুলো রেখেছিলাম ওইগুলো না আর মানে রাখা হয়নি, যেহেতু মেয়ের বাস্কেটের উপর ছিল। আর এটা দেখো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই ছেলের জামা কাপড়গুলো রাখার জন্য এই বাস্কেটটা। তা দেখো এর ভিতরে রেখে দিলাম। তার উপরে এই যে পুতুলটা রেখেছি, আবার এদিকে একটা বাস্কেট রেখেছি। তারপর না কি বলবো, প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি, যেহেতু এখন ওই 9:30 প্রায় 9:45 মতো বেজে গেছে। আজকে যেহেতু রান্না বান্না করতে বেশ একটু দেরি হয়ে গেছে, ওই জন্য না প্রত্যেকের মুখটা ভার হয়ে আছে। যে যেদিন দেখবে রান্নাটা একটু দেরি হয় না, সেদিন প্রত্যেকেরই না খিদেটা আগে আগে পেয়ে যায়। তা কী করবো বলো, প্রচণ্ড ওদের খিদে পেয়ে গেছে। এখন কি করা, তাই দেখো মাছ ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওদেরকে তাড়াতাড়ি খাবারটা দেওয়ার জন্য, কিন্তু আজকে একটু বেশ দেরি হয়ে গেল। তা ভাবলাম দাঁড়াও তোমাদের একটা নতুন খাবার দিচ্ছি। সেটা হলো কি, দেখো যেই মাছটা আমি সকালে কুটেছিলাম ওই মাছটা ভেজে নিয়েছি, আর কিছু না ভাত ছিল। তাই দেখো এই যে জল দিয়া ভাত, তাই জল দিয়া ভাতের সঙ্গে এই যে তরকারি দিলাম, আর মাছ ভাজি দেবো, আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে এটা দিয়েই ওদেরকে খেতে দেবো। যেহেতু এখন আমার দেরি হয়ে গেছে, কিছু তো করার নেই, ওদের মুখটা তো আটকাতে হবে। যেহেতু ওরা বারবার বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, এটা দিয়ে কিন্তু ওরা বেশ মজা করে খেয়ে নিতে পারবে। তাই দেখো আমার ঝটপট করে মাছ ভাজাটাও হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আশা করছি খুব ভালোই লাগবে খেতে, যেহেতু মাছ ভাজি, কড়া কড়া মাছ ভাজি আর তার সঙ্গে জল দেওয়া ভাত, ঠিক না বলো বন্ধুরা? তো তোমরা দেখতে থাকো, ওদেরকে আমি খাবারটা দিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তারপর দেখো বন্ধুরা, তোমাদের সামনে আবারও চলে আসলাম। আর দেখে তোমরা অবাক হচ্ছে, এটা কি না, এটা লাউ শাক। আর এই শাকটা না আমার পাশের বাড়ির এক দিদির হয়েছে, তাই ওই দিদিও আমাকে বারবার বলেছে যে শাকটা নিয়ে খাস, কিন্তু আজকে দেখলাম ঘরে একটু শাক নেই। আর যেহেতু ওর বাবা বাড়িতে আছে না, এখন একটু প্রতিদিনই বায়না ধরে মানে শাক পাতা রান্না করার জন্য। শাকটাকে রান্না না করলে না ওর মুখটা ভার হয়ে যায়, তাই ওকে খুশি রাখার জন্য তার ভাবলাম যাই ওই দিদিবার থেকে শাকটা নিয়ে। তাই দেখো এই যে লাউ শাক নিয়ে আসলাম, মানে নিতে আসছি। আর লাউ শাক কাটতে যেয়ে না আমার মাথা গুলিয়ে যাচ্ছিলো, যেহেতু প্রত্যেক আগায় ছিল লাউ, তা কাটতে যেয়ে না লাল জালি তো কাটতে যেয়ে কেমন মায়া মায়া লাগছিলো। তবুও দেখো অবশেষে অনেকগুলো লাল শাক কেটে নিয়েছি। এই দেখো, আর লাউ শাকটা খেতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমাদের মাছ দিয়ে রান্না করলে না খুব ভালো খাবে বাবা, আর তার সঙ্গে আমারও বেশ ভালো লাগে। তারপর দেখো লাউ শাকটা কুটে নিচ্ছি, আর এক দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম। আর বন্ধুরা, ভিডিওটা না আমি এখানেই রাখছি। তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের প্রত্যেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওতে যদি লাইকটা করে দাও না, তাহলে আমার এই ভিডিওটা অন্য আরও বন্ধুদের কাছে যেতে অনেকটাই হেল্প করবে, আর তাতে আমি অনেকটা উপকৃত হব। তার জন্যই তোমাদের বারবার করে বলি যে আমার ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। টাটা বাই বাই, আবার দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ।